ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থাকা অবস্থায় এমন একটি ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে যা দেখলে আপনারাও আসলে অবাক হবেন। যুদ্ধে যেখানে শুধুমাত্র নিষ্ঠুরতম পরিচয় দেওয়া হয়, সেখানে এক অসাধারণ মানবিকতার পরিচয় আমরা দেখতে পেলাম। রাশিয়ার একজন সৈনিক একটি গর্তে আটকে যায় যুদ্ধ থাকা অবস্থায়, এবং সেখান থেকে সে কোনোভাবেই বের হতে পারতেছিল না। যুদ্ধের অবস্থান এমন ছিল যে কোনো সৈনিক যদি কোনো গর্তে আটকে যায়, তাহলে তার উপর ড্রোন হামলা করে তাকে শেষ করে দেওয়া হতো। কিন্তু এই সৈনিকের ভাগ্য যেন মৃত্যুকেও হার মানায়। এই সৈনিকের উপরে এক সপ্তাহ ধরে 5 বার ড্রোন হামলা করা হয়েছে, এবং তিনি 5 বারই কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছিল। তার পরিস্থিতি এমন হয়েছিল যে তার কাছে বাঁচা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। শুধুমাত্র যুদ্ধের অ্যাটাক থেকে বাঁচা না, তার কাছে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, এমনকি সামান্য পানিও তার কাছে ছিল না। তার অবস্থা এমন হয়েছে যে 1 সপ্তাহ ধরে না খেতে পেরে তার শরীর পর্যন্ত চলতেছিল না, সে হাঁটবে, হাঁটার শক্তি পর্যন্ত পাচ্ছিল না। হঠাৎ করে ঠিক সেই সময় তার মাথার উপর দিয়ে শোনা গেল এক পরিচিত গুঞ্জন, বন বন শব্দ। তিনি উপরে তাকিয়ে দেখলেন একটি ইউক্রেনীয় ড্রোন। ড্রোন মানেই মিত্র, হয় এটি তার অবস্থান শনাক্ত করবে, নয়তো উপর থেকে গ্রেনেড ফেলবে এবং তার মৃত্যু নিশ্চিত। কিন্তু সেই মুহূর্তে ওই সৈনিক এক অদ্ভুত কাজ করলেন। তিনি পালানোর চেষ্টা না করে ড্রোনের ক্যামেরার দিকে তাকিয়ে হাত জোর করলেন। তার চোখে ছিল জীবনের শেষ আকুতি। তিনি ইশারায় বোঝাতে চাইলেন, দয়া করে আমাকে মারবেন না, আমি বাঁচতে চাই। কয়েক কিলোমিটার দূরে কন্ট্রোল রুমে বসে ড্রোনটি পরিচালনা করছিলেন ইউক্রেনের 92তম মেকানিজাইজ ব্রিগেড এর অপারেটর। স্ক্রিনে তিনি স্পষ্ট দেখছিলেন ওই সৈন্যর মুখ। যুদ্ধের নিয়ম অনুযায়ী শত্রুপক্ষের ধ্বংস করাই তার কাজ, কিন্তু এই মুহূর্তে সেই মানবিকতার আবেদন অপারেটরকে থামিয়ে দিল। তিনি তার কমান্ডারের সাথে কথা বললেন। সিদ্ধান্ত হলো এক অভাবনীয় কিছু করার। তাকে না মেরে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হলো। ড্রোনটি উড়ে চলে গেল। সৈন্যটি হয়তো ভেবেছিল এই শেষ রক্ষা হলো না, কিন্তু কিছুক্ষণ পর ড্রোনটি আবার ফিরে এলো। তবে এবার কোনো গ্রেনেড নয়, ড্রোন থেকে একটি সাদা প্যাকেট নিয়ে ফেলা হলো। কাপা কাপা হাতে সৈন্যটি সেটি খুললেন। ভেতরে ছিল এক চিরকুট আর কিছু খাবার। চিরকুটে লেখা ছিল, যদি বাঁচতে চাও তাহলে ড্রোনটি অনুসরণ করো, আমরা তোমাকে মারবো না। শুরু হলো এক বিপজ্জনক যাত্রা। সৈন্যটি ড্রোনের নিচে হাঁটতে শুরু করলো। এদিকে তার নিজের দলের লোকেরা তাকে বিশ্বাসঘাতক ভেবে গুলি ছুড়তে থাকলো। অন্যদিকে সামনের সারিতে ওত পেতে থাকা ইউক্রেনীয় বাহিনী, প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর সমান। দীর্ঘ পথ অতিক্রম করে ড্রোনটি তাকে নিয়ে পৌঁছালো ইউক্রেনীয় সেনা ক্যাম্পে। সেখানে তিনি হাত তুলে আত্মসমর্পণ করেন। শত্রুপক্ষের সৈন্যরা তাকে মারধর না করে পানি এবং প্রাথমিক চিকিৎসা দেয়। যুদ্ধের ময়দানে যখন মানুষ মানুষের মারার উদ্যোগ নেয়, তখন এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, ইউক্রেন ফর্মের নিচে আমরা সবাই রক্তে মাংসে মানুষ। এই সৈন্য হয়তো আজ বেঁচে আছেন, তাই এই মুহূর্তে সাহসিকতা আর ড্রোন অপারেটরের মানবিক অনুসরণের কারণে তিনি বেঁচে গেলেন। আপনারা কি মনে হয় যুদ্ধের ময়দানে কি এমন মানবিকতা আরও দেখা সম্ভব? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যাতে মানুষ প্রতি মানুষের বিশ্বাস আর আস্থা ফিরে আসে।